আসসালামু আলাইকুম। আজ গরুর মাংস আনছি, একদম ফ্রেশ, তাজা গরুর মাংস, একদম লাল লাল। মানে এগুলা কোনো ফ্রিজের ন, একবারে থেকে খামার থেকে আনছে। কলিজা, গুদ্দা আর মাংস। আমার জামাই সহযোগিতা করার, এখানে চারটি এখানে আলাদা করে রেখেছি। একটা রান 86 কেজি, কত বড় গরু! এক রানের মাংস আনছে, ভাগ করে তিনজনে। রান্না বসাইছি, একদম তাজা মাংস আজকে রান্না করবো। দেশে আমরা কোরবানির মাংস রান্না করলে যে মজা লাগে তাজা, এই কারণে আজকে ওই যে না, রাত্রে হলে রাত্রে রান্না করবো। এনে সব কিছু দিয়ে একদম কাঁচা বসাই দেবো। এভাবে মাংস রান্না করলে ভালোই লাগে, খারাপ না। আমরা প্রায় সময় এভাবে রান্না করে খাই। মাংসগুলোর চেহারা অনেক সুন্দর। রান্না করার পরেও অনেক মজা হয়েছে, মজাই লাগছে। তাজা মাংস একটা কোরবানির মাংসর মতো মজা হয়েছে। এনে কাঁচা সব কিছু দিয়ে বসাই দিয়ে লাগছি। মাংসর পানি দিয়ে মাংস রান্না হয়ে যাব, আর পানিও দেওয়া লাগতো না। বসানোর সময় কোনো পানি দেওয়া লাগে না, একখানা হরে পানি একদম টুকুটুকু হয়ে যাব। এরপরে একটু হালকা করে লাড়িয়ে দিলেই হইব। গোলমরিচের গুঁড়া দিলাম, উপরে দিয়ে লবণ, হলুদ। এবারে লাড়িয়ে দিলে যে নিচে পানি চলে গেছে, আস্তে আস্তে আরও পানি ছাড়িয়ে দিব। আস্তে আস্তে মাংস নরম হয়ে গেছে, নিচে পানি উঠে গেছে। আরও পানি উঠে একবারে, আর পানি দাম লাগতো না, পানি জোশ হয়ে যাব সুন্দর। এভাবে ঢাকনা দিয়ে রাখে দিলে আস্তে আস্তে সুন্দর জোশ হয়ে যাব। এই যে অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা চালের রুটি বানাইলাম, চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেলাম। ওকে, আল্লাহ হাফেজ।